নমস্কার, আমার হেসেল.com থেকে মধু বলছি। আজকে একটুখানি মজাদার স্ন্যাক্স বানাবো। স্ন্যাক্সটা কি পরে দেখতে পাবেন। আপনার কাছে যদি পনির, মালাই পনির, চিজ, আলু দিলেও চলে, না দিলেও চলে, আর ব্রেড থাকে, সিম্পলি এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানাতে পারেন। পড়ে থাকা ব্রেড দিয়ে অনেক সময় অনেক কিছু বানিয়ে নেওয়া যায় স্ন্যাক্সের। তো এখানে আমি 2 থেকে 3টে আলু ম্যাশ করে রেখেছি। আলুগুলো কিন্তু খুব সিদ্ধ করবেন না, তাহলে পরে যখন ম্যাশ করবেন তাহলে ছেড়ে যেতে পারে, জল ছাড়তে পারে, একটু টাইট মাখা হবে। 2 থেকে 3টে লঙ্কা এখানে কাটা আছে, একটুখানি মেথি, কাসুরি মেথি দিয়েছি, ধনে পাতা আমার কাছে নেই, কাসুরি মেথি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রায় ভুল না হলে 100 গ্রাম মতো পনির, কারণ আমি আধা পনির নিয়েছি, মালাই পনির ম্যাশ করা। পনিরটা এটাতে ঢেলে দেবো, যতটা ভালো পারবেন ম্যাশ করে নেবেন। এই মিশ্রণটাতে 2 থেকে 3 কোয়া বড় বড় রসুন কাটা ছিল। এবার একটুখানি ভেজিটেবলস দেবো। এই দেখুন, এখানে কর্ন, শীতের যা হয়, ক্যাপসিকাম, ছোট ছোট করে কাটা পেঁয়াজ, যেটাকে বারিক করে কাটা বলে, আর কয়েকটা কড়াইশুঁটি রাখা আছে। ঠিক আছে, অল্প একটু দেবো, বাকিটা দিয়ে আমি অ্যাকচুয়ালি একটু ফ্রাইড রাইস মতো করবো আজকে। আলুটা যদি টাইট মাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে। আপনারা চাইলে আদাও দিতে পারেন। আমি আদা আসলে খুব একটা সব জায়গায় পছন্দ করি না, তো সেই জন্য দিচ্ছি না। আর এ হলো একটুখানি ডাইস চিজ, মোজারেলা আর চেডার চিজ ডাইস। এইবার কিছু স্পাইস মিশিয়ে দেবো। আমি অরিগানো মেশাচ্ছি, ইটালিয়ান স্মেলটা আমার খুব ভালো লাগে। গোলমরিচ, নুন। এইবার মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, যাতে আপনি পরে এটার গোল গোল করে একটা রূপ দিতে পারেন, সেটা ইম্পর্টেন্ট। এই ফিলিংটা নানানভাবেই কাজে লাগানো যায়। ঠিক আছে, দেখুন এটা কিন্তু একটা এরকম ডো করা সম্ভব হচ্ছে। আমার ফিলিংটা কিন্তু একদম রেডি। আমি বেশি কিন্তু কারিগরি করিনি, এর মধ্যে হাজার হাজার টেস্ট দিয়ে জাস্ট ইট, যেটা আপনারা দেখলেন। এবার 3টে পাউরুটিকে ধার কেটে আমি আলাদা করে রেখেছি। এখন যেটা করার সেটা হচ্ছে একটু জল আছে বাটিতে, পাউরুটিটাকে এপিট ওপিট করে নিয়ে জলটা ছেঁকে ফেলতে হবে এইভাবে। এই যে এইরকম ভাবে এর ভিতরে এবার ফিলিংটা দিয়ে ভরতে হবে আর মুড়ে দিতে হবে। যতটা ভরা যায় ততটাই ভরবেন। হোপফুলি এটা ঠিকঠাক লেগে যাবে। করে এইভাবে চেপে দিতে হবে। এই দেখুন, 5টা পাউরুটির বল তৈরি করে রেখেছি। পাউরুটিগুলো কিন্তু এত বেশি ভেজাবেন না যে ওটা ছেড়ে বেরিয়ে যায়, তাহলে ম্যানেজ করতে অসুবিধা। উপর যে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস আমি কিছু দিইনি, সিম্পল রেখেছি, সিম্পলি করব। ভেতরে একটা টাইট ফিলিং আছে, যেটা আপনারা দেখলেন। তেলটা গরম করতে দিয়েছি, ডুবো তেলে হলে ভালো, আমার কাছে এতটুকু ছিল, দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে তারপর ছাড়বো, বেশ লাল করে ভাজলে মজা হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছাড়বো। কমিয়ে রাখছি আঁচটা।
জল ছিল হয়তো তেলে, খুন্তিতে। পাল্টে দিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এইভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে এটা। তো ব্রাউন করে নামিয়ে ফেলেছি। বলুন সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে চলবে নাকি চিজি পনির ব্রেড বল? এই হলো আজকে স্ন্যাক্স। আমার হেসেল.com থেকে আমি মধু বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভরপেট খান আর ভরপেট খাওয়ান।